হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের রাজমা দিয়ে আর কাবলি ছোলা দিয়ে ঘুগনি করে দেখাবো। রাজমা আর কাবলি ছোলা ঘুগনি। তো প্রথমে কড়াইতে গরম তেল করে নিলাম। তারপরে ওটার মধ্যে আমি জিরে ও কিছু গরম মশলা সম্বাদ দিলাম। তারপরে দেখো পেঁয়াজ কুচি, কিছু গোটা রসুন আর কিন্তু টমেটো দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি একদম ডিপ ফ্রাই করবো না, মোটামুটি ফ্রাই করে নেব। তো এই যে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিব। তারপরে আমি হালকা ফ্রাই করে নেব। মোটামুটি ফ্রাই করলে চলবে, বেশি ফ্রাই করার দরকার নেই। তারপরে এখানে আমি রাজমা আর কাবলি ছোলা কিন্তু দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভালো মতো একটু লাল লাল করে ফ্রাই করে নেব। কাবলি ছোলাটা একটু লাল লাল করে ফ্রাই হবে, রাজমাটা একটু লাল লাল করে ফ্রাই হবে। তারপরে আমি এটাতে নুন দিয়ে দিলাম। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখো ভালো মতো কিন্তু ফ্রাই হয়ে গেছে। তারপরে এখানে আমি লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারেন, কিন্তু এখানে আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়েছি। তারপরে কিছু কোনো পেঁয়াজ বাটাও ছিল, হ্যাঁ। তো এখানে হচ্ছে ভালো মতো আমি কষিয়ে নিব। তো এই যে ভালো মতো কিন্তু কষাচ্ছি আমি। এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, একটু কালারটা ঠিক মতো আসবে না, এই জন্য আমি অল্প সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে এখন আমি ভালো মতো কিন্তু আবার কষিয়ে নিব। এই যে আমার ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম। এই যে দেখুন গরম জল অ্যাড করছে বলে একদম টকবকায় ফুটছে। এটা যদি ঠান্ডা জল হতো তাহলে কিন্তু এটা দেরি করে ফুটতো। এই যে আমার কিন্তু হয়ে গেছে। তারপরে আমি চিকেন মশলা দিয়ে এখন নামিয়ে নিব। তো কেমন লাগলো বলো।